মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি ক্ষতি হয়? যে স্বপ্নগুলো আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার আলামত এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা, মাসিকের রক্তের দাগ কাপড়ে থাকলে ওই কাপড় নিয়ে নামাজ হবে কিনা, আঙুল ফোটানো জায়েজ কিনা, আঙুল ফোটালে কি গুনাহ হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, আঙুল ফোটানো জায়েজ কিনা, আঙুল ফোটালে কি গুনাহ হয়? দেখুন, আঙুল ফোটানো সম্পর্কে দুটি দৃষ্টিভঙ্গি আছে। একটি হলো ইসলামিক দৃষ্টিভঙ্গি, আরেকটি হলো স্বাস্থ্যগত বা স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে আঙুল ফোটানো। দেখুন, ডাক্তারগণ বলে থাকেন যে আঙুল ফোটানো স্বাস্থ্যগত দিক থেকে ভালো নয়, কেননা এটা জয়েন্টের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। এজন্য প্রয়োজন ছাড়া আঙুল ফোটাতে ডাক্তারগণও নিষেধ করে থাকেন। আর ইসলামিক দৃষ্টিভঙ্গি হলো আঙুল ফুটানো, এটি যেহেতু স্বাভাবিকভাবে শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা, এজন্য এটাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং অপছন্দ করা হয়েছে প্রয়োজন ছাড়া আঙুল ফোটানো। কিন্তু যদি কারো প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজনে, যে আঙুলে ব্যথা করছে, তো সেক্ষেত্রে আঙুল ফুটালে কিছুটা উপশম মনে হবে, ভালো মনে হবে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর বিশেষভাবে নামাজের মধ্যে আঙুল ফুটানো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটাকে শয়তানের কর্মকাণ্ড বলা হয়েছে। সুতরাং নামাজের মধ্যে বা নামাজের সময় আঙুল ফুটানো থেকে বিরত থাকতে হবে। এটি নামাজের মধ্যে একটি মাকরুহ কাজ, এতে নামাজ মাকরুহ হয়ে যাবে। তেমনিভাবে মসজিদে বসেও আঙুল ফুটানো ভালো নয়। এই সমস্ত বিষয় থেকে মসজিদে বসে যে কোনো ধরনের অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। তার মধ্যে থেকে একটি হলো আঙুল ফুটানো। বা নামাজের মধ্যেও যেহেতু নামাজ বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকা চাই, তো নামাজের মধ্যে আঙুল ফুটানো থেকেও বিরত থাকা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাসিকের রক্তের দাগ কাপড়ে থাকলে ওই কাপড় পরে নামাজ হবে কিনা? দেখুন, মাসিকের রক্ত যদি কাপড়ে লাগে, কোনো কাপড়ে, মা বোনদের কাপড়ে যদি এই রক্তের দাগ লেগে যায়, তাহলে সেই কাপড় পরিপূর্ণভাবে পবিত্র করে ধোয়া উচিত। অন্যথায় তো সেই কাপড় পরে নামাজ হবে না। এখন পবিত্র করে ধোয়ার পদ্ধতি কি, সেটা জেনে যদি কেউ পবিত্র করে ধোয়, যেমন 3 বার ভালো করে ধৌত করলো, প্রত্যেকবার নিংড়িয়ে তারপরে পরিপূর্ণভাবে ধৌত করলো এবং পবিত্র করে ধৌত করলো। এরপরেও যদি ধৌত করার পরেও যদি কোনো রক্তের দাগ থেকে যায়, তাহলে সেটার কারণে তার কাপড় নাপাক নয়, বরং তার কাপড় পাক হয়ে গিয়েছে। যখন সে পরিপূর্ণ পবিত্র করে ধৌত করেছে, কোনো গন্ধ থাকলে অথবা ধোয়ার পরেও যদি দাগ থেকে যায়, সেটার কারণে কাপড় নাপাক থাকে না, কাপড় পাক হয়ে যায় যদি সিস্টেম মতো পবিত্র করার মতো ধুয়ে ফেলে। সুতরাং মাসিকের রক্তের দাগও যদি কাপড়ে লেগে থাকে এবং সেই কাপড় যদি পরিপূর্ণভাবে পবিত্র করে ধোয়া হয়, এরপরেও যদি লেগে থাকে রক্তের দাগ, তাহলে কোনো সমস্যা নেই, ওই কাপড় পরে নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেই নামাজ আদায় করা। তবে বিশেষ প্রয়োজনে যে কোনো এই ধরনের রক্তের দাগ নিয়ে কাপড় পরলেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা? দেখুন, মুখ এটা তো পবিত্র একটি জিনিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উপরের দিকে রেখেছেন এজন্যই, যাতে এটার মাধ্যমে আল্লাহ তাআলার তাসবিহ বলা হয়। এবং আসলে দেখেন, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ এবং যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শরীরের মূল মেকানিজম বা মূল কাজগুলো করা হয়, সেগুলো আল্লাহ তাআলা উপরের দিকে দিয়েছেন। মস্তিষ্ককে আল্লাহ উপরের দিকে দিয়েছেন। মুখ এটা আল্লাহ তাআলার গুণকীর্তন করার মাধ্যম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এগুলোকে উপরের দিকে দিয়েছেন। আর নিম্নমানের কাজ যেগুলো, সেগুলোকে নিচের দিকে দিয়েছেন। সুতরাং উপরের দিকের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলোকে সম্মানের সহিতই ব্যবহার করা চাই। কোনো নাপাক জায়গায় অথবা কোনো কুরুচিপূর্ণ জায়গায় এগুলো ব্যবহার না করাই উচিত। সুতরাং স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া থেকে বিরত থাকাই ভালো, কেননা এটা নাপাকের জায়গা। আর বিশেষভাবে নাপাক থাকলে তো এটা অবশ্যই খারাপ এবং গুনাহের বিষয় হয়ে যাবে। তবে যদি স্বামী স্ত্রী একে অপরের এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকে, এটা অবশ্যই স্বামী স্ত্রীর জন্য পবিত্রতার কারণ হবে।
আর এই যে বিষয়গুলো আছে এগুলো বিভিন্ন পশ্চিমা সংস্কৃতি বা বিভিন্ন অবৈধ উপায়ে আমাদের দেশে এগুলোকে ডেলিভারি দেওয়া হয়েছে পর্ন অথবা এই সমস্ত বিষয়ের মাধ্যমে। এগুলো দেখে দেখে মানুষ বর্তমানে এই সমস্ত বিভিন্ন বিষয় প্র্যাকটিস করে থাকে, নিজের স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে যেগুলো আসলে এই রুচিহীনতার পরিচয়। সুতরাং এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকাই ভালো। যেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো আল্লাহ ওয়ালা বুজুর্গ হওয়ার আলামত, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার আলামত, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহর ভালোবাসার আলামত। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির ও রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে দেখে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতগুলো নিয়ে সে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলার গুণকীর্তন করছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার আলামত। তার দ্বীন ইসলাম মজবুত হবে, দ্বীন ইসলামের উপর সে অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ, এবং উভয় জাহানে আল্লাহ তাআলা সৌভাগ্য দান করবেন। দুনিয়াতেও সে সৌভাগ্য লাভ করবে এবং পরকালেও আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জিকির করতে দেখে, ইস্তেগফার করতে দেখে, জিকির আজকার করতে দেখে, দুরুদ শরীফ পড়তে দেখে, এটিও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহর ভালোবাসা লাভের আলামত, আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজের কৃতকর্মের জন্য কান্নাকাটি করতে দেখে, গুনাহ মাফ চাইতে দেখে, আল্লাহর কাছে তাওবা করতে দেখে, এটিও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত। বুঝতে হবে শীঘ্রই সে সঠিক পথে আসবে এবং আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ, এবং সে তওবা করে হেদায়েতের পথে পরিচালিত হতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজ করতে দেখে, স্বপ্নে দেখলো যে হজে যাচ্ছে অথবা হজ করছে, বাইতুল্লাহ তাওয়াফ করছে, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত, এবং শীঘ্রই সে বাস্তবেও হজ করতে পারবে। আল্লাহ তাআলা তাকে হয়তো হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি ক্ষতি হয়, এতে কি গুনাহ হবে? দেখুন, মাথায় কাপড়, মহিলারা মাথায় কাপড় রান্না করতে মাথায় কাপড় না দিয়ে রান্না করতে পারবে কি পারবে না বা গুনাহ হবে কিনা, এটা আসলে নির্ভর করে তারা কোথায় রান্না করছে। যদি এমন জায়গায় রান্না করে যেখানে পরপুরুষের নজর পড়তে পারে, পরপুরুষ থাকে, যেখানে দেবর থাকতে পারে, অথবা অন্যান্য যে কোনো পরপুরুষ যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নাই এমন কোনো পুরুষ থাকলে, তাহলে এই সমস্ত জায়গায় রান্না করার ক্ষেত্রে পরিপূর্ণ পর্দার সাথেই রান্না করতে হবে। মাথায় কাপড় তো দিতেই হবে, অন্যান্য যেন পর্দার লঙ্ঘন না হয় এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর যদি এমন জায়গায় মহিলারা রান্না করে যেখানে পরপুরুষ নাই, যেখানে হয়তো নিজের ঘরে, নিজের একান্ত ঘরে, যেখানে কোনো অন্য পরপুরুষ থাকে না, অথবা পরপুরুষের থাকার জায়গা কিন্তু আপাতত পরপুরুষ নেই, এমন জায়গায় যদি কোনো মা বোন রান্না করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য এই ছাড় আছে যে মাথায় কাপড় না দিয়েও তারা কখনো যদি রান্না করতে চায় রান্না করতে পারে। অনেকে বলে থাকে মাথায় কাপড় না দিয়ে রান্না করলে বিশেষ অমঙ্গল হবে, ক্ষতি হবে, ওই সমস্ত খাবারে শয়তান শরীক হবে। তো এমন কথাগুলো আসলে ভিত্তিহীন কথা, বানোয়াট কথা, এগুলো নির্ভরযোগ্য কোনো প্রমাণযোগ্য কথা নয়।